হ্যালো বন্ধুরা, কোষে দেখি 9.3 এই প্রশ্নমালায় দ্বিঘাতকরণের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো প্রত্যেকটাই আমি সলভ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা প্রবলেম দেখো, আশা করি বুঝতে পারবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে 9.3 এই প্রশ্নমালা থেকে মাধ্যমিকে করণের একটা কোশ্চেন 3 নম্বরের কোশ্চেন হয়, যেটা প্রায়ই আসে, সেটা হচ্ছে 9.3 থেকে। সেই কারণে অন্তত মাধ্যমিকের জন্য যারা তৈরি হচ্ছ তারা অবশ্যই 9.3 এই প্রশ্নমালার কোনো অঙ্কই তোমরা বাদ দেবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে উদাহরণও কিন্তু বাদ দেওয়া যাবে না। তো আমি প্রশ্নমালার অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। একের দাগের এ, সেখানে আমি কোশ্চেনটা বলছি, দুটো কোশ্চেনই আছে একের দাগের এতে। তো m প্লাস 1/m এর মান বলা আছে √3, এই মানটা দিয়ে বার করতে বলা হয়েছে। এটার মান কত, আর 2 নম্বর কোশ্চেনে বলা আছে এটার মান কত। দেখো দুটোই করে দেওয়া আছে, তো তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তো যখন আমি এটার মান বার করছি, দেখো a² + b², এটা অনেকদিন থেকেই তোমরা এই সূত্রটা শিখছো। তাহলে a + b² - 2 × ab। সেই কারণে এবার দেখো m প্লাস 1/m এর মান কিন্তু বলা ছিল কত, √3, তাই বসানো হয়েছে। আর m কাটাকুটি হয়েছে, হয়ে থাকছে অনলি 2। তাহলে √3² মানে 3, এটা সবসময় খেয়াল রাখতে হবে। √3² বা √a² সবসময় a হয়। √3² যেমন 3 হয়, √a² হবে a, বা √a × √a হবে a। সেই কারণে দেখো 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত, 1। একই রকমভাবে a³ + b³ এর সূত্র ইউজ করা হবে, যেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো সেখানে দেখো যে m + 1/m তার হোল কিউব মাইনাস 3 × ab × a + b। খেয়াল করে দেখো m + 1/m এখানে একটা জায়গায় বসাতে পারছি, এখানে একটা জায়গায় মান বসাতে পারছি, আর এখান থেকে m কেটে যাচ্ছে। সেই কারণে দেখো √3 তার হোল কিউব মাইনাস 3 × এর মান আবার √3। তাহলে দেখো √3 তার হোল কিউব মানে 3√3 হয়। √3 তার হোল কিউব মানে √3 × √3 × √3, দুটো √3 মিলে হয়েছে 3, আর একটা √3 থেকে গেছে, আর এটা তো ছিলই। ফলে এটা চিহ্নে কাটাকুটি হয়েছে। ফলে m³ + 1/m³ এর মান পাওয়া গেছে কত, 0। একের দাগের যে দুটো অঙ্ক ছিল এতে, সে দুটোই আমি সরলতম মান নির্ণয় করে দিয়েছি। এরপরে বিয়ের দাগের কোশ্চেনটা দেখো, এও ভেরি ইন্টারেস্টিং, খুব সহজ অঙ্ক দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকটা অঙ্কই ভালো লাগবে করণীর। তো বিয়ের দাগে দেখো এই লেফট হ্যান্ড সাইডের এই মানটাকে তোমাদের প্রমাণ করতে হবে 2√15। আবার বলি, এইটার মান প্রমাণ করে দেখাতে হবে 2√15। তাহলে এবার এইটাকে হিসাব করতে গিয়ে অনেকে অনেক রকমভাবে করতে পারে, যেমন লসগু করে করা যেতে পারে। আমি এখানে প্রথম অংশের নিরসন করব, আবার দ্বিতীয় অংশের নিরসন করব। তো দেখো নিরসন করার জন্য এখানে √5 - √3 আছে, তাহলে গুণ করতে হবে এর সঙ্গে √5 + √3 লব এবং হরে। একই রকম কায়দায় যেহেতু প্লাস আছে, তাই আমি মাইনাস দিয়ে উপর নিচে গুণ করেছি। দেখো √5 - √3, তাহলে ওটা হোল স্কোয়ার হচ্ছে। নিচে এর ফলে কি পাওয়া গেছে, দেখো দুটো একই জিনিস এসে গেছে। এবার যদি এটাও একটা টেকনিক, দেখো দেখে নাও, লসগু একই, ফলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। এবার খেয়াল করে দেখো সূত্র, কোন সূত্র, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। ফলে কিসের সূত্র পেলাম, 4a × b, 4 × a × b। দেখো এর মানও √5, বির মান √3, তাই একটা রুটের মধ্যে গুণফল আকারে আছে। আর নিচে দেখো a + b × a - b, তাই a² - b² হলে কি হবে, তাহলে 5 - 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হয় 2, আর উপরে থাকছে দেখো 4√15। এই 4-এর সঙ্গে 2 কাটাকুটি হলে কত হচ্ছে, 2√15।
15। এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দেবে এবং প্রমাণিত। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্তত 3 নম্বরের কোশ্চেনের জন্য তোমরা এটাকে একটু খেয়াল রাখবে। এরপরে 2-এর দাগের যে প্রবলেমগুলো আছে দেখো, প্রত্যেকটা প্রবলেম 2-এর দাগের এ, সেই প্রবলেমটা দেখলে বুঝতে পারবে। এই এর দাগে একটু খেয়াল করে দেখো যে এর দাগে সরল কর, মানে 2-এর দাগে 4টে কোশ্চেন আছে, 4টেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টে অঙ্কই খেয়াল রাখবে তোমরা। দেখো প্রথম অঙ্কের এর প্রত্যেকটার আবার সরল করি, প্রত্যেকটা সরল করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো এই অংশটাকে একটু এটা বিয়োগ এটার মান বার করতে হবে। দেখো √2 সঙ্গে 2 গুণ করলে 2√2 হয়, √2 সঙ্গে √3 গুণ করলে √6 হয়। আবার এখানে তাই √2 সঙ্গে 2 গুণ করলে 2√2, √2 সঙ্গে √3 গুণ করলে √6, √3 সঙ্গে √3 গুণ করলে 3, √3 সঙ্গে 1 গুণ করলে √3। এখানেও তাই √3 সঙ্গে √3 গুণ করলে 3, আবার √3 সঙ্গে 1 গুণ করলে -√3। এরপরে একই রকমভাবে নিরসন করেছি। উপরের অংশে দেখো এখানে 3 + √3 আছে, তাহলে গুণ করতে হবে 3 - √3 লব এবং হরে। এখানে 3 - √3 আছে, তাহলে গুণ করতে হবে 3 + √3 উপরে এবং নিচে গুণ করা হয়েছে। নেক্সট দেখো এবার করা হয়েছে কি a + b × a - b, ফলে 3 স্কোয়ার -√3 স্কোয়ার। এখানেও তাই a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র ইউজ করা হয়েছে। আর উপরের অংশে আমরা গুণ করে দিয়েছি, উপরের অংশে আমরা কি করেছি, গুণ করেছি। এটা কিন্তু প্লাস না, এটা হবে 2√2। এটা কি হবে 2 × এটা ইন্টু চিহ্ন, এটা ভুল করে দেওয়া হয়ে গেছে, এটা ইন্টু। এবার দেখো তাহলে গুণ করো, তো এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 6√2। তারপরে দেখো গুণ করলে 2√6 হচ্ছে 2√6। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে, এই যে গুণ করা হয়েছে এটার সঙ্গে এর, এটার সঙ্গে এর, আবার এটার সঙ্গে এর গুণ করলে এই যে এটার সঙ্গে এটা গুণ করলে √18। একই রকম কায়দায় উপরে গুণ করে এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। তারপরে দেখো a স্কোয়ার - b স্কোয়ার এখানেও লিখলাম, এখানেও লিখলাম। এবার এখানে কত হচ্ছে দেখো 3 স্কোয়ার 9, √3 স্কোয়ার কত 3, তাহলে 9 থেকে 3 বাদ দিলে হয় 6। দেখো 6, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাই 6 একটা জায়গায় লিখে নিয়েছি। আর উপরের অংশ বিয়োগ এর অংশ, ফলে এদের দুজনেরই সবার চিহ্ন পাল্টে লেখা হয়েছে। দেখো তারপরে নেক্সট এরপরে যে জায়গাটা দেখো 6√2, 6√2 কেটে যাচ্ছে, √18 কেটে যাচ্ছে। এবার সদৃশকরণ এগুলো হিসাব করি। দেখো 3√6, 2√6 মাইনাস আছে, তাহলে এইগুলোকে পুরো হিসাব করলে দেখো যোগগুলো আগে যোগ করে নিই। 3√6, 3√6, 6√6, আর এটা -4√6/6। এইবার দেখো তাহলে 6টা থেকে 4টে বাদ দিলে হয় 2√6/6, কাটাকুটি করলে হচ্ছে দেখো √6/3, অর্থাৎ 2-এর দাগের এর সরলতম মান হচ্ছে কত √6/3। 2-এর দাগের বি, সি আর ডি। এখন আমি তোমাদের বি দেখাচ্ছি। বিয়ের দাগের অঙ্ক দেখো এইটা দিয়ে বার করতে হবে, সরল করতে হবে, এটা দিয়ে এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে দেখো অঙ্কটা পাতিয়ে নেওয়ার পরে তো √5 + √2, মানে প্রথম অংশ বড়, দ্বিতীয় অংশ ছোট আকারে লিখে নেবে, একটু সাজিয়ে নিতে হবে, একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। ফলে √5 + √2 আছে, √7 + √2, √7 + √5, একটু রিঅ্যারেঞ্জ করে নিলে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। এই অংশকে নিরসন করতে হবে, প্রত্যেকটাকে হর নিরসন করব। তাহলে দেখো √5 + √2 সঙ্গে গুণ হবে √5 - √2 উপর নিচে, এটার সঙ্গে গুণ হবে √7 - √2 উপরে নিচে, √7 - √5 গুণ হবে উপর নিচে। নিরসন করার জন্য আমি উপর নিচে করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করলাম, ফলে রেজাল্ট কি পাওয়া গেল, নিচে হয়ে গেল দেখো সবারই a স্কোয়ার - b স্কোয়ার। দেখো √5 স্কোয়ার - √2 স্কোয়ার, √7 স্কোয়ার - √2 স্কোয়ার, √7 স্কোয়ার - √5 স্কোয়ার, আর এই অংশে যা ছিল তেমনটি রাখা আছে। এরপরে দেখো তাহলে √5 স্কোয়ার কত, আমি বলেই দিয়েছি √5 স্কোয়ার হবে 5, √2 স্কোয়ারে 2, তাহলে এটাও 7, এটা 2, এটা 7, এটা 5।
আর উপরের অংশে যেমনটি ছিল তেমনটি রাখবে। খুব সিম্পল অঙ্ক। তারপরে দেখো 5 থেকে 2 বাদ দিলে 3, 7 থেকে 5 2 বাদ দিলে 5, 7 থেকে 5 বাদ দিলে 2। সিম্পল, উপরে যা ছিল তাই। এবার দেখো উপরের সঙ্গে 3 3 কাটছে, 5 5 কাটছে, 2 2 কাটছে। এবার যেটা পড়ে থাকছে √7 এর সঙ্গে √5 গুণ করলে √35, এটার সঙ্গে এটা গুণ করলে -√14, এটার সঙ্গে এটা গুণ করলে -35 রুট, মাইনাসে মাইনাসে প্লাস √10। এটা হচ্ছে অনলি দেখো 7 সঙ্গে এটা গুণ করলে হবে, এটা এটা ছিল 2, এটা ভুল লেখা আছে, এটা এখান থেকে ভুল শুরু হয়েছে। দেখো 2 ছিল, এখানে 2 হবে, এখানেও 2 হবে, তারপর এখানেও 2 হবে, তাহলে এটা ভুল। এবার দেখো ঠিক হয়ে গেছে। ফলে এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 14, আর এটার সঙ্গে এটা গুণ করলে দেখো -√10। এরপরে দেখো প্লাস মাইনাস চিহ্নে কাটছে, এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার। তাহলে দেখো আবার দেখো এটার সঙ্গে এটার, ফলে সব কেটে কুটে গিয়ে কত হচ্ছে 0। 2 এর দাগের বি উত্তর হবে 0। এরপরে 2 এর দাগের সি একদমই সেম টাইপের অঙ্ক, তোমরা দেখলে বুঝতে পারবে এবং আশা করি কোনো প্রবলেম হবে না। দেখো প্রথমে অঙ্কটা পাতিয়ে নাও, তারপরে দেখো যা ছিল তাই লিখেছি। এই অংশে এসে এইটাকে মূলদ অমূলদ আকারে প্রকাশ করে নিতে হবে। 9 × 18, সেই জন্য 3√2। এটা দেখো তাই করেছি, এটাকেও হিসেব করে নিলে ভালো হতো। আচ্ছা পরের লাইনে করব। আর এখানে দেখো 12-র জন্য 3 এ 4 12 হয়, 4-এর জন্য 2 বাইরে নিয়ে আসছি। তারপরে নিরসন, 2 - √2-র সঙ্গে 2 + √2 গুণ, উপর নিচে। এটার সঙ্গে মাইনাস চিহ্নটা প্লাস করে উপর নিচে গুণ, মাইনাস চিহ্নটা প্লাস করে উপর নিচে গুণ করা হয়েছে। নেক্সট, তাহলে দেখো a + b × a - b প্রত্যেকটার নিচের সঙ্গে মিলে গেছে। তাহলে a² - b², a² - b², a + b × a - b, a - b দেখো a² - b²। আর উপরে যা ছিল তাই আছে, কোনো গুণ কিচ্ছু করা হয়নি। এরপরে নেক্সট লাইনে একই টাইপেরই অঙ্ক যখন হচ্ছে, 2² 4, √2² 2, এটা মানে দেখো 4² 16 × 3 মানে 48, 9 × 2 মানে 18, 3² 9, 2² 4 × 3 মানে 12। এবার বিয়োগ করো, 4 থেকে 2 বাদ দিলে 2, 48 থেকে 18 বাদ 30, এটা 9 থেকে 3 বাদ দিলে -3 হয়। এখানে মাইনাস, সেই মাইনাস দেখো এই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে গেছে, এটা কিন্তু প্লাস। এরপরে নেক্সট লাইনটা দেখো ভালো করে, তাহলে উপর নিচে কাটাকুটি করো, 30 30 কাটছে, 3 3 কাটছে, আর এটার সঙ্গে 2 2 কাটছে। তারপরে গিয়ে গুণ করো একদম সেম টু বি, তার মানে দেখো গুণ করলে 4√3, আর এখানে হবে 2√6, 2√6। তারপর এখানে দেখো তাহলে -4√3, এখানে -3√2, এখানে হবে 3√2, এখানে হবে কত 2√6। এবার কাটাকুটি হচ্ছে, দেখো 4√3-র সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, তাহলে পড়ে থাকছে দেখো 2টো √6 আর এখানে 2টো √6, তাহলে মোট 4টে √6। দেখো এই হচ্ছে 4টে √6। এটা হচ্ছে তোমাদের সি এর দাগ, 2 এর দাগের সি। 2 এর দাগের ডি একেবারে সেম, সরল করতে হবে এই মানটারই। তাহলে প্রথমে পাতিয়ে নিয়ে তারপর একটু রিঅ্যারেঞ্জ করবে, অর্থাৎ প্রথমে বড় তারপর ছোট। দেখো বড় ছোট, তারপর দেখো √2 + √3 ছিল, আমি লিখলাম √3 + √2, ছোট বড় 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 আর ছোট সাজিয়ে নিলাম। তারপরে সিম্পলি নিরসন করতে হবে। দেখো এটার সঙ্গে নিরসন করতে গেলে √6 - √3 উপর নিচে গুণ, √6 - √2 উপর নিচে গুণ, √3 - √2 উপর নিচে গুণ, ফলে উপরে যা ছিল তাই থাকবে এবং একই রকম অঙ্ক। দেখো a² - b², a² - b², a² - b², প্রত্যেকের নিচেরটার ফর্মুলা। ফলে কী পাচ্ছে, উপরে যা ছিল তাই, নিচের অংশে দেখো 6 - 3, 6 - 2, 3 - 2। এবার 6 থেকে 3 বাদ দিলে দেখো হবে 3, আবার 6 থেকে 2 বাদ দিলে হবে 4, আবার দেখো 3 থেকে 2 বাদ দিলে হবে 1। এই যে জিনিসটা পাওয়া গেল, এবার গুণ করে দাও। তার আগে কাটাকুটি করে নাও, 3 3 কাটছে, 4 4 কাটছে, এখানে কাটাকুটির কিছু নেই, সিম্পল গুণ। √2-র সঙ্গে √6 গুণ করলে √12, √6। তারপরে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে √18 + √6, তারপর দেখো 18
এটার সঙ্গে এটা গুণ করলে -√12, তাহলে সবই কেটে কুটে যাচ্ছে, ফলে লাস্ট উত্তর হচ্ছে তোমাদের 0, অর্থাৎ ডি এর দাগের উত্তর হবে 0। এবার কোশ্চেন নাম্বার 3 দেখো, একটু নকশা করা আছে, আমার সোজা বাংলা ভাষায় হবে নকশা করা আছে, কিন্তু 2 এর দাগের অঙ্কের মতো প্রত্যেকটাই 3 এর দাগের অঙ্কটাই পুরো। কি করা আছে এখানে? এই রাশিটার মান বার করতে হবে কখন? যখন x এর মান 2, y এর মান 3, z এর মান 6 বলা। তাহলে আগে আমরা রাশিটা পাতিয়ে নেব, নেওয়ার পরে x, y আর z যেখানে যেখানে আছে সেখানে সেখানে 2, 3 আর 6 এই মানগুলো বসিয়ে একদম পূর্বের মতো অর্থাৎ 2 এর দাগের মতো আমরা হিসাবটা কন্টিনিউ করব। দেখো 3√2 √3 প্লাস √6, একই রকম 4√3 √6 প্লাস √2, দেখো √6 √2 প্লাস √3। এখানে করলাম কি, প্রত্যেকটা এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3 আর জেড এর জায়গায় 6 মান বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে 3 নম্বর লাইনে। সেখানে কি করতে হবে? প্রথমে বড়, তারপর ছোট, বড় ছোট সাজানোই আছে, এটা একটু সাজিয়ে নিলাম। নেওয়ার পরে নিরসন, দেখো √6 প্লাস √3 ছিল, গুণ করতে হবে √6 মাইনাস √3, উপর নিচে গুণ করা হলো। √6 মাইনাস √2 উপর নিচে গুণ করতে হবে, √3 মাইনাস √2 উপর নিচে গুণ করতে হবে। এবার উপরের অংশে যা ছিল সবারই তাই থাকবে, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রত্যেকটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আশা করি তোমরা বুঝতে পারছো। আর দেখো তারপরে √6 স্কোয়ার মানে 6 বিয়োগ 3 মানে কত হবে? 3, 6 বিয়োগ 2 মানে 4, 3 বিয়োগ 2 মানে 1। এবার এটা কাটছে, 4 4 কাটবে, এখানে কাটার কিছু নেই। এরপরে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? এটার সঙ্গে এটা গুণ করলে দেখো একেবারে গুণ করলে এটাই আসছে, অর্থাৎ পুরো ডি এর দাগের মতনই, ডি এর দাগই অঙ্কটা। দেখো শুধু মানগুলো দেওয়া ছিল না, ছিল কি এক্স ওয়াই জেড। তাহলে এরপরে সবই কাটাকুটি হয়ে গেলে কত হবে? 3 এর দাগের উত্তর আসবে অনলি 0, অর্থাৎ তোমাদের 3 এর দাগের উত্তর হবে 0, এর মান কত? 0। কোশ্চেন নাম্বার 4-এ একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোশ্চেন নাম্বার 4 সেখানে 4টে অঙ্ক আছে আর প্রত্যেকটা সরলতম মান নির্ণয় করতে হবে, কিন্তু দেওয়া আছে অনলি এক্স এর মান, সেখান থেকে এক্স মাইনাস 1/x এর মান, সেখান থেকে এক্স প্লাস 1/x এর মান, একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান, আর একটা মান কি এক্স কিউব প্লাস 1/x কিউবের মানগুলো বার করতে হবে। তো দেখো কিভাবে করতে হবে। এই অঙ্কগুলো করতে গেলে 4টে অঙ্ক তোমাদের পরীক্ষায় একসাথে দেবে না। এক্স এর মান এটা দিয়ে বলতে পারে এর মান কত, জাস্ট ওইটুকুনি। এক্স এর মান এটা দিয়ে বলতে পারে এক্স প্লাস 1/x এর মান কত, এরকমই কোশ্চেন হবে। তো প্রত্যেকটার কমন হিসাব এখান থেকে এই পর্যন্ত। যেহেতু এক্স বলা, তাহলে 1/x মানে বার করে নেব। দেখো কি হবে, তাহলে 1/√7 প্লাস √6, এটাকে নিরসন করতে হবে। এটাকে নিরসন করা মানে অনুবন্ধী নয়, এখানে যে করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ, √7 মাইনাস √6 দিয়ে গুণ করলাম লব এবং হরকে, ফলে যে উপরে যা আছে তাই। দেখো নিচে পেলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে একটা √7 হবে এটা। এরপরে √7 স্কোয়ার হয় 7, √6 এর হয় 6, ফলে 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে উপরেরটা বাই 1 মানে অনলি এটা হবে। দেখো তাহলে এক্স এর মান পেলাম √7 প্লাস √6 দেওয়া গিভেন, 1/x এর মান ফাইন্ড আউট করলাম, √7 মাইনাস √6 মানটা পেলাম। এবার খুব সিম্পল, দেখো এক্স মাইনাস 1/x মান বার করতে হবে, তাহলে এক্স এর মান মাইনাস 1/x এর মান বসিয়ে দাও, তারপর বসালাম, ব্র্যাকেট তুললে চিহ্ন পাল্টে দিতে হবে। দেখো এটা কেটে যাচ্ছে, থাকবে কত? √6 প্লাস √6 মানে কত? 2√6। এবার যে প্লাসের মানটা বার করছি আমরা, সেখানেও দেখো একই রকম ভাবে আসছে যে √7 প্লাস √6, মাইনাসের মান 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6, ব্র্যাকেট তুললে কোনো চিহ্ন পাল্টাবে না, √6 কাটাকুটি হবে, √7 প্লাস √7 মিলে হবে 2√7। খুব সিম্পল। এবার দেখো 1 এর দাগ 2 এর দাগ এভাবে হলো,
কিন্তু 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা করতে গেলে খেয়াল রাখতে হবে, এই যে আমি প্লাসের হিসাবটা করছি তখন এই মানটা বার করে নিয়ে তারপর মানটা করবে। আবার যখন কিউবের মানটা বার করছি তখন প্লাসের মানটা বার করে নিয়ে তারপর মানটা বসাবে। কিভাবে দেখো, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এক্স আর এক্স কাটছে, তাহলে এক্স মাইনাস 1 বা এক্স এর মানটা বার করে নিতে হবে, এই মানটা বার করে নিতে হবে, নিয়ে সেই মানটা এখানে বসাতে হবে। দেখো এর হোল স্কোয়ার মানে 4, √6 স্কোয়ার মানে 6, প্লাস 2 ছিল, তাহলে 24 প্লাস 2 মানে কত হয়ে যাচ্ছে 26। কত হলো 26, তাহলে ওটার মান 26 হলো। এবার কোশ্চেন নাম্বার 4টা দেখো, এ কিউব প্লাস বি কিউব মানে ফর্মুলা মান বসানোর এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 1 বা এক্স এর মান অলরেডি আমরা বার করে ফেলেছি 2√7। দেখো সেই 2√7 বসিয়ে দাও, তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা কেটে গেছে 1, এটার মান 2√7। এবার 2 এর কিউব হয় 8, √7 মানে দেখো এটা সিম্পলি হিসাব করা হচ্ছে √7 ইন্টু √7 ইন্টু 7, আর এদিকে হচ্ছে 6√7। তাহলে দুটো সাতের জন্য একটা বেরোলে 27টা 56, একটা √7 থাকবে, তাহলে 56 √7 থেকে 6টা √7 বাদ দিলে হয় 50টা √7, তাই 50 √7 তোমাদের উত্তর হবে। এটা হচ্ছে 4 দাগের উত্তর। কোশ্চেন নাম্বার 5, এই কোশ্চেনটা একটু সম্পূর্ণ আলাদা অঙ্ক। তোমরা দেখো অঙ্কটা আগে, যে সরল করি, এই অংশটা দিয়ে বলা হয়েছে সরল করি, এবং সরল ফল বলা হয়েছে 14 হলে এক্স এর মান কি কি হবে হিসাব করে বার করতে হবে। দেখো তাহলে প্রথমে লিখলাম, তারপরে লসাগু করা হয়েছে, দেখো এইটা গুণ এটা হয় লসাগু, ফলে কি পাওয়া গেছে, এটা আছে এটা নেই, তাহলে এইটা এটার সঙ্গে গুণ হবে, আবার এটা আছে এটা নেই, তাহলে এই অংশটা এই অংশের সঙ্গে গুণ হলে স্কোয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে না, হ্যাঁ স্কোয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে। ফলে দেখো উপরে কি আসলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কিসের সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেই জন্য এক্স স্কোয়ার মাইনাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। সিম্পল সূত্র, দুটো ইউজ হয়েছে বীজগণিতের। এরপরে গিয়ে দেখো, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার থাকলো, আর এই রুটটা থাকবে না, ফলে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, আর এখানে এক্স স্কোয়ার এই রুটটাও থাকবে না, এক্স স্কোয়ার মাইনাস হতো যেহেতু ব্র্যাকেট তুলে দিয়েছি প্লাস করে দেওয়া হয়েছে। এরপরে দেখো তাহলে লাস্ট এটা কেটে যাচ্ছে, তাহলে থাকবে কত, 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2, 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2, তাহলে আলটিমেট হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2। কত এলো, 4x স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ ওই রাশিটার সরলতম মান হচ্ছে এটা। এবার দেখো যে প্রশ্নে তো বলাই আছে 4x স্কোয়ার মাইনাস 2 সমান 14, সরলতম মান 14 বলে দিয়েছে, তাই আমরা ওটা সমান 14 লিখে দিলাম। তাহলে 4x স্কোয়ার সমান 16, x স্কোয়ার সমান 4, তাহলে x সমান প্লাস মাইনাস √4, মানে x সমান কত, প্লাস মাইনাস 2। তাহলে 5 দাগের যেভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে কষে দিলাম। তোমরা মন দিয়ে দেখলে এবং বুঝে নিজে করার চেষ্টা করো, অবশ্যই নিজে করার চেষ্টা করবে। আর যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করো না। থ্যাংক ইউ।